আসসালামু আলাইকুম। নবম দশমের ত্রিকোণমিতিক অনুপাত ও অনুপাতের সম্পর্কের আজকে 4 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কি, এখানে দেওয়া আছে হচ্ছে 1/sec স্কোয়ার এ প্লাস হচ্ছে 1/cosec স্কোয়ার এ। তার আগে আমরা এখানে একটু ছোট করে দেখে নিই যে sec মানে হচ্ছে কি, যে SEC sec। হ্যাঁ, sec যদি sec-এ যদি থাকে তাহলে এটা সূত্র হচ্ছে 1/cos। আর এখানে আছে কি cosec, তো cosec-এরটা হচ্ছে cosec ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin। ঠিক আছে, তো এখন যেহেতু আমরা sec ইকুয়াল হচ্ছে 1/cos লিখতে পারি, তো আমরা এখানে লিখব 1 আর sec ইকুয়াল লিখব হচ্ছে 1/cos। যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব এর এ, ঠিক আছে, প্লাস আবার 1 যা আছে তা লিখব, এবং এখানে আছে কি কোসিক স্কোয়ার, আর কোসিক স্কোয়ার বদলে আমরা লিখছি কি 1/sin। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব এ। ঠিক আছে, তো আমরা এই যে এটা এখানে আছে না, উপরে আছে 1 আর এখানে আছে কি 1/cosec স্কোয়ার প্লাস হচ্ছে a1 কাটা, বা হচ্ছে আপনি এটা বুঝতে পারেন যে cos, এই যে cos স্কোয়ার এটা হচ্ছে উপরে চলে যায়, গুণ দিলে উপরে চলে যায়। আচ্ছা যদি বলেন তাহলে এক লাইন দেখাই দিব, সমস্যা নেই। 1 ইন্টু হচ্ছে cosec স্কোয়ার এ, মানে হচ্ছে এটা উপরে চলে গেছে, ঠিক আছে, গুণ হওয়াতে এটা উপরে চলে গেছে, প্লাস আবার 1 ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এ। ওকে, তো a1 তো কাটাই আগের মতো, বা এটা না দিলে তাহলে তো আমরা লিখতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই খ নাম্বারটা কীভাবে করব? খ নাম্বারটা দিছে হচ্ছে 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার। এখন আমরা এখানে একটু দেখে নিই যে কটের সূত্রটা কি। কট ইকুয়াল আমরা লিখতে পারি, কটে ইকুয়াল লিখতে পারি আমরা cos a বাই sin a, এটা হচ্ছে এর সূত্র। ঠিক আছে, তো এখন ওই নিয়মে আমরা এখন কি করব, 1/cos স্কোয়ারে যা আছে তা লিখবো, মাইনাসের মাইনাস, 1 cot স্কোয়ারের সূত্র আমরা লিখছি এখানে কি cos a বাই sin a। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিব, cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আগের মতো 1/cos স্কোয়ার যা আছে তা ঠিক থাকবে, মাইনাস এই সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে, ঠিক আছে, গুণ হওয়াতে উপরে চলে যাবে। তাহলে সাইন স্কোয়ার উপরে থাকবো আর নিচে থাকবো কি cos স্কোয়ার এ। এই যে এটা যা আছে তা এটা উপরে চলে গেছে, ঠিক আছে, এটা উপরে চলে গেছে। তো এখন আমরা যদি লসাগু করি তাহলে আমরা দেখতে পারি এখানে আছে হচ্ছে cos স্কোয়ার এ, আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা একটা সূত্র জানি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে cos স্কোয়ার এ। কোন জায়গা থেকে আসলো এটা? এটা যদি একটু দেখি বেসিকটা, তাহলে হচ্ছে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে cos স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত 1। তাহলে আমরা বাইর করতে হবে কি, cos বাইর করতে হবে, তাই cos যেহেতু বাইর করতে হবে তাহলে cos স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি কি, এর জায়গায় আমরা লিখতে পারি cos স্কোয়ার এ বাই হচ্ছে cos স্কোয়ার এ। এটা কাটা উত্তর হচ্ছে 1, এটা অ্যান্সার। ঠিক আছে, এখন এই আরেকটা, এখানে আমরা লিখবো আগের মতো 1/sin স্কোয়ার এ যা আছে তা, আর ট্যানের সূত্রটা এখানে একটু দেখাই দিই। ট্যান ইকুয়াল হচ্ছে কি, ট্যান ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে সাইন বাই কস, সাইন এ বাই কসে। ঠিক আছে, তো 1 আর 1, এবার ট্যানের সূত্রটা এখানে বসাই দিব, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, তাহলে সাইন স্কোয়ারে আর হচ্ছে কি কস স্কোয়ার এ। ঠিক আছে, তো আবার আগের মতো 1/sin স্কোয়ারে মাইনাসের মাইনাস, আর এই কসটা উপরে চলে যাবে, ঠিক আছে, এই কসটা উপরে চলে যাবে, তাহলে নিচে আসছিল সাইন স্কোয়ারে, উপরে গেছে হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে আবার লসাগু করলে আমরা থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে, আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ। আর 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, আর এখানে হচ্ছে কি সাইন স্কোয়ার, এটা কাটা উত্তর হচ্ছে 1। আশা করি